দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যে মৌলিক কাজগুলো দরকার ইতিমধ্যে সরকার কোনো কাজে শুরু করেন এখন পর্যন্ত। তা আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না কেন, এর জন্য আমি প্রধানত গভর্নমেন্টকে দায়ী করব সবার আগে। কারণ আওয়ামী লীগ যে জুলাই গণহত্যায় জড়িত হয়েছে এবং তাদের অঙ্গ সংগঠন যারা জড়িত ছিল এবং পাশাপাশি 14 দলীয় যারা এই গণহত্যাকে সাপোর্ট করেছে তাদের কাউকে বিচারের মুখোমুখি করা হয় নাই। আপনারা জেনে থাকবেন যে জাতিসংঘ থেকে মানবাধিকার সংস্থার একটা টিম এসেছিল, ফ্যাক্ট ফাইন্ডিং টিমস। তারা ইতিমধ্যে 5টি বিষয়ের উপরে 47টা সুপারিশ করে গেছে। আর এগুলো এনাফ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবং জুলাই অভ্যুত্থানে বিচার করার জন্য, গণহত্যা বিচার করার জন্য। আমার মনে হয়েছে গভর্নমেন্টের মধ্যে যে সমস্ত আওয়ামী লীগের দালাল বা দোসরা রয়েছে তারা পুনরায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। এই পুনর্বাসন প্রক্রিয়ায় মূলত তারা সহযোগিতা করতে গিয়েই বা আওয়ামী লীগের তোষামোদি করতে গিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। আপনি তাকিয়ে দেখেন, প্রত্যেকটা ছাত্র সংগঠন বলেন না কেন, ছাত্র জনতা বলেন না কেন, সাধারণ নাগরিক বলেন না কেন, সবাই এই জুলাই গণহত্যার বিচার চায়। আজকে এই দাবিতে আমরা সকলে এখানে সমবেত হয়েছি। দল মত নির্বিশেষে দলকে ঊর্ধ্বে রেখে দেশের প্রয়োজনে জনগণকে সাপোর্ট দিয়ে মূলত আমরা এখানে এসেছি। এরপরও দেখবেন গভর্নমেন্টের পক্ষ থেকে একটা গ্রুপ এখনও আওয়ামী লীগের সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনারা দেখে থাকবেন কয়েকটা মন্ত্রণালয়ে সচিবালয় নিয়োগ দেওয়া হয়েছে, সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এই সচিবগুলো সরাসরি আওয়ামী আমলে তারা পদোন্নতি হয়েছে এবং তারা অনেকেই আওয়ামী লীগের ছাত্রলীগের হল সভাপতি ছিল বা গুরুত্বপূর্ণ পদে ছিল। কাজে এটা নিশ্চিত হয় বর্তমান ইন্টার্ম গভর্নমেন্টের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তারা সদিচ্ছা জ্ঞাপন করছেন না বা তাদের গ্যাপটা মূলত এখানে রয়েছে, যার ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। সরকার চাইলে যে পরিমাণ এভিডেন্স রয়েছে, ডকুমেন্ট রয়েছে, আওয়ামী লীগকে আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করার কোনো বিষয় না। এই জুলাই অভ্যুত্থানের 9 মাস পরে আওয়ামী লীগের বিচারের দাবিতে আমাদেরকে মাঠে নামতে হবে, এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না। তাহলে এটাই মিন করে যে বর্তমান যে সরকার রয়েছে তিনি জুলাই অভ্যুত্থানকে স্পিডকে লালন করতে পারছেন না বা জনগণের ভাষাকে বুঝতে পারছেন না। যদি এইভাবে চলতে থাকে তাহলে এই সরকার যে সংস্কারের বার্তা বারবার বলছেন, বুলি ফুটাচ্ছেন মুখ দিয়ে বারবার, তাহলে এই সংস্কার প্রক্রিয়াতে জনগণ সহযোগিতা করবে না। এই সহযোগিতা আসতে হলে সবার আগে ভিজিবলি জুলাই গণহত্যার বিচার কার্যক্রম শুরু করতে হবে। এই কাজটা শুরু করেনি বলে আজকে বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি। আমরা গভর্নমেন্টকে আমরা অ্যালার্ম করতে চাই, হুঁশিয়ারি দিতে চাই, যদি গভর্নমেন্ট অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের বিচার শুরু করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে হয়তোবা এই ইন্টার গভর্নমেন্টের তাদের ক্ষমতা থাকা কতটুকু যৌক্তিক হবে বা থাকতে পারবে কিনা তাদেরকে এনে সামনে চিন্তা করতে হবে। বিচারপতি সাবেক রাষ্ট্রপতি ছিলেন ফ্যাসিস্ট আমলের তিনি চলে গেছেন। আমরা মনে করি এটা আওয়ামী লীগের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, যে সমস্ত মন্ত্রণালয় সচিবরা, তারা তো কেউ নেই। এখন ইন্টার্ম গভর্নমেন্টের অ্যাসাইনকৃত লোকরাই ইমিগ্রেশনের দায়িত্বে রয়েছেন। তাহলে আমার কাছে মনে হয়েছে একটা বড় অ্যামাউন্ট অর্থের বিনিময়ে অথবা আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বার্থেই হয়তোবা তাদেরকে দেশ থেকে সহযোগিতা করা হয়েছে। এটা আমরা সরাসরি বর্তমান সরকারের ব্যর্থতাকে দায়ী করব এবং পাশাপাশি বলবো আওয়ামী পুনর্বাসনের যে প্রক্রিয়া রয়েছে এটা তার অংশ হতে পারে বলে আমরা মনে করছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.